আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রথম আসমানে যখন উঠে গেল, আসমানের দ্বাররক্ষীকে যখন বলল আসমানের দরওয়াজা খুলে দাও, আসমানের ফেরেশতা বলল না, আসমানের দরওয়াজা খোলা হবে না। কেননা আমার আল্লাহ পাক এই আসমানের উপরে স্পেশাল রাস্তা করে রেখে দিয়েছেন। ওই স্পেশাল রাস্তা দিয়ে কেবলমাত্র আমার আপনার নবী, আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেদিন যাবেন সেদিন আসমানের দরওয়াজা খোলা হবে। তা না হলে এই আসমানের দরওয়াজা খুলবো না। কেননা যে স্পেশাল রাস্তা বানিয়েছে, ওই স্পেশাল রাস্তার ভিতরে আমার আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস থেকে কাঁচা ফুলের সুগন্ধি পাপড়ি গুঁড়ো ছিঁড়ে ওই স্পেশাল রাস্তার উপরে বিছিয়ে দিয়েছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে, যেদিন আমার হাবিব আসবে সেদিন আসমানের দরওয়াজা খোলা হবে। ওই স্পেশাল রাস্তা দিয়ে সর্বপ্রথম আমার আপনার নবী চলতে পারবে। ওই স্পেশাল রাস্তা দিয়ে যে কার্পেট বিছিয়ে রেখেছে, যে আমি আপনাদের এই প্যান্ডেলের পাশ দিয়ে আসলাম, আমার আসার জন্য আপনাদের কমিটির ছেলেরা কত সুন্দর এই যে কার্পেট বিছিয়ে রেখেছে না রাখেনি? তো আমি কার্পেটের উপর দিয়ে আসলাম। তো সেই আসমানের উপরে আল্লাহ পাক স্পেশাল রাস্তা করে রেখেছেন, সেই রাস্তার উপরে কার্পেট মতো বিছিয়ে এবং সেই রাস্তার উপরে জান্নাতুল ফিরদাউস থেকে কাঁচা কাঁচা ফুলের পাপড়িগুলো ছিঁড়ে ওই রাস্তার উপরে বিছিয়ে রেখেছেন। কেন? যেদিনে আখিরি জামানার নবী আসবেন সেদিনেই আসমানের দরওয়াজা খোলা হবে, তা না হলে আসমানের দরওয়াজা খোলা হবে না। আসমানের দরওয়াজা যখন এই কথা বলল, দেখতে পাওয়া গেল বাবা ফেরেশতা জিবরাইল বলছেন, তুমি যে নবীর কথা বলছো আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবী মুহাম্মদ আমার সঙ্গে হাজির রয়েছে। বলছে তুমি যে নবীর কথা বলছো, যে নবী আসলে দরওয়াজা খুলবে সেই নবী মুহাম্মদ আমার সঙ্গে হাজির আছে, উপস্থিত আছে, তুমি দরওয়াজা খুলে দাও। আল্লাহ নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে আসমানের দরওয়াজা খুলে দিল। আসমানের দরওয়াজা খুলে দিল, আসমানের উপরে উঠে পড়ল। আসমানের উপরে উঠে পড়ে আল্লাহ নবীকে সকলেই সম্মানিত করতে লাগলেন। আল্লাহ নবীকে নিয়ে সম্মানিত করতে লাগলেন। দেখতে পাওয়া গেল বাবা আমার আপনার নবী আসমানের উপরে হাঁটা চলা করতে করতে আল্লাহ নবী দেখতে পাচ্ছেন আসমানের দেয়ালের গায়ে, আসমানের পিলিয়ারের গায়ে, আসমানের টেকচারের গায়ে আমার আল্লাহ পাক আমার আপনার নবীর নাম লিখে আমার আল্লাহ পাক সুন্দর সুন্দর করে ডিজাইন করে আমার আল্লাহ সাজিয়েছে। আসমানের দরওয়াজার গায়ে, পিলিয়ারের গায়ে, দেয়ালের গায়ে আমার আল্লাহ পাক আমার আপনার নবীর নাম এবং আল্লাহর নাম আমার আল্লাহ পাক দুটো নাম দিয়ে সুন্দর করে ডিজাইন করে সাজিয়ে রেখে দিয়েছে। আল্লাহ নবী কোথায় যাচ্ছেন? কথা বলেন, কোথায় যাচ্ছেন? কথা বলেন। আমি প্রথমেই বলেছি আমার সঙ্গে কথা বলবেন। আল্লাহ নবী কোথায় যাচ্ছেন? মেরাজে যাচ্ছেন। কোথায়? কথা বলেন। মেরাজে যাচ্ছেন, আল্লাহ নবী যাচ্ছেন মেরাজে। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে যাচ্ছেন, মেরাজে যেতে গেলে তো রাস্তা পড়বে, আসমান পার করতে হবে, নাকি এক লাফে উঠতে পারবে? আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার
নবীকে নিয়ে ফেরেশতা জিবরাইল দ্বিতীয় আসমানে উঠতে গেল। দ্বিতীয় আসমানের দরওয়াজা লক করা। একই প্রশ্ন করলো, কে? বললো, আমি ফেরেশতা জিবরাইল এসেছি। দ্বিতীয় আসমানের দ্বাররক্ষীকে বললো, আসমানের দরওয়াজা খুলে দাও। দ্বিতীয় আসমানের দ্বাররক্ষীকে বলল, আসমানের দরওয়াজা খুলে দাও। ওই একই কথা বললো যে না, আসমানের দরওয়াজা খোলা হবে না, কারণ যেদিনে আল্লাহ পাকের হাবিব আখিরি জামানার নবী আসবে সেদিনেই আসমানের দরওয়াজা খোলা হবে। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দ্বিতীয় আসমানে যখন উঠে পড়ল, আল্লাহ নবীর কথা শুনে দ্বিতীয় আসমানের দরওয়াজা খুলে দিল। আল্লাহ নবী দ্বিতীয় আসমানে উঠল। আল্লাহ নবী দ্বিতীয় আসমানে উঠে দেখলো প্রথম আসমানের চাইতেও দ্বিতীয় আসমানকে আমার আল্লাহ পাক হাজার হাজার গুণে আমার আপনার নবীর নাম লিখে আমার আল্লাহ পাক সাজিয়েছে। প্রথম আসমানের চাইতে দ্বিতীয় আসমানটা হাজার গুণে ডিজাইন করে সাজিয়ে রেখেছেন। আমার আপনার নবী দেখি আনন্দে আত্মহারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে কাঁদছিলেন, আর আমার আল্লাহ পাক আমার আপনার নবীর কান্নাটা ভোলানোর জন্য মেরাজে ডেকেছেন, আর সে আজিমে ডেকেছেন। নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহ নবীকে নিয়ে ফেরেশতা জিবরাইল তৃতীয় আসমানে উঠে গেল, চতুর্থ আসমানে উঠে গেল। এমন করে করে আল্লাহ নবীকে নিয়ে পঞ্চম আসমান পর্যন্ত পৌঁছে গেলেন। আল্লাহ নবী বর্ণনা দিল, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যেদিন মিরাজে গিয়েছিলাম, মিরাজে যখন যাচ্ছিলাম, আমি এক একটা আসমানে যখন উঠছিলাম, প্রথম আসমানের চাইতেও দ্বিতীয় আসমান হাজার হাজার গুণে বড়। আমার সাহাবীরা, একটা মরুভূমির ভিতরে যদি একটা আংটি ফেলে দেওয়া হয়, ওই মরুভূমির কাছে আংটিটা যতটা ছোট, দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা ততটাই ছোট। আমি রাসূলুল্লাহ, আমি জানিয়ে দিলাম, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, প্রথম আসমানের চাইতে দ্বিতীয় আসমান আংটির মতো আর মরুভূমির মতো হাজার হাজার গুণে বড়। এক একটা আসমান একটা আংটি মরুভূমিতে ফেলে দেবেন, ওই আংটিটা মরুভূমির কাছে কিছুই না। অমন আংটি যদি হাজার হাজার ফেলে দেন, কিছুই না। তো আল্লাহর নবী বলছেন যে ওই আসমানটাও ঠিক প্রথম আসমানের চাইতে দ্বিতীয় আসমানটা হাজার গুণে বড়, আর দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা আংটির মতো এতটা ছোট। তাহলে আসমানটা কত বড়, এক একটা আসমান। আল্লাহর নবী পঞ্চম আসমানে যখন উঠলেন, ফেরেশতা জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বিয়াদবি মাফ করে দিন। কেন? আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই পঞ্চম আসমান পর্যন্ত এসেছি, এই পর্যন্তই আমার লাস্টটা পেয়েছি, এখান থেকে আমি আর যেতে পারবো না। কারণ এখান থেকে আমি যেতে পারবো না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই পর্যন্ত পাসপোর্ট ভিসার মেয়াদ করে দিয়েছে। এই লাস্ট স্টেশন থেকে যদি আমি জোর করে যেতে চাই, তাহলে আমার ক্ষতি হয়ে যাবে। ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
পঞ্চম আসমান থেকে আমি আর যেতে পারলাম না, আপনি আমার বেয়াদবি মাফ করে দিন। আল্লাহ নবী ওই সময় বলল, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল রে, তুমি কিসের জন্য যেতে পারবে না, তার কারণটা আমি রাসূলুল্লাহ একটু জানতে চাই। আল্লাহ নবীকে যখন এই কথা বললাম, আল্লাহ নবী যখন এই কথা বলল, ফেরেশতা জিবরাইল আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যদি এই পঞ্চম আসমান পেরিয়ে 6 নম্বর আসমানে উঠতে যাই, আমার আল্লাহ পাক আমার যে 70,000 ডানা দিয়েছে, এই 6 নম্বর আসমানে যদি আমি উঠতে যাই, মুহূর্তের মধ্যে আমার 70,000 ডানা পুড়ে মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আর যেতে পারবো না, আপনি আমার বেয়াদবি মাফ করে দিন। আল্লাহ নবীকে এই কথা বলে ফেরেশতা জিবরাইল বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ নবীকে একা রেখে ফেরেশতা জিবরাইল চলে গেল। তো যখন আল্লাহ নবীকে রেখে চলে গেল, আল্লাহ নবী বড্ড একা হয়ে গেল। চিন্তা করছে, আমি তো সেই পৃথিবীর জমিনে একাই কান্নাকাটি করছিলাম, আজ আমার কান্না ভোলানোর জন্য আমার আল্লাহ পাক ডেকেছেন, অথচ পঞ্চম আসমানে এসে ফেরেশতা জিবরাইল আমাকে ফেলে রেখে চলে যাবে, এটা আমি জানতাম না। আচ্ছা আমার দিকে একটু খেয়াল করবেন, এদিকে ওদিকে চট বিছাচ্ছে সেটাও দেখতে হবে, আমার দিকে খেয়াল করেন। আল্লাহ নবী যখন সাহাবীদেরকে নিয়ে দ্বীনের শরীয়তের কথা আলোচনা করতেন, চাতক পাখির মতো চেয়ে থাকতেন সাহাবীরা আল্লাহ নবীর মুখের দিকে, এমনকি এতটা আদবের সঙ্গে নিথর হয়ে বসে থাকতেন, যদি ওই মজলিসের ভিতরে একটা সূচ পড়তো, ওই সূচের আওয়াজটাও শোনা যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এমন আদবের সঙ্গে নিথর হয়ে বক্তব্য শুনতে হবে। আমি আপনাদের বক্তব্য দিচ্ছি, আপনারা যদি ওয়াজ না শোনেন, আপনারা হাতা মাথা আগা গোড়া কিচ্ছু বুঝতে পারবেন না। ওই জন্য মন দিয়ে শোনেন, আর যদি ভুল হয় তাহলে আমাকে ধরিয়ে দেবেন যে হুজুর এটা ভুল হলো। আপনারা শুনবেন, আমার যদি ভুল হয়, আমি তো মানুষ, আমার তো ভুল হতেই পারে। কি কেউ পারে না? পারে না। এখানে বসেছি বলে কি আমি একেবারে বড় লাট সাহেব নাকি? আমিও মানুষ, আপনারাও মানুষ। এবারে কি আমি এখানে বসেছি মানে আপনারা আমার ছাত্র। এখন আমি যতক্ষণ এখানে থাকবো আমি আপনাদের শিক্ষক, সুতরাং আমি কি বলছি আমার কথার দিকে ফলো করবে। তা না হলে মাঝে মাঝে এমন পরীক্ষা করব, আমি কিন্তু বুঝতে পারবো যে মন আছে কি না। আমি পরীক্ষা করব মাঝে মাঝে, ঠিক আছে? খেয়াল রাখবেন। তো আল্লাহ নবী যখন একা হয়ে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একা যখন হয়ে গেলেন, দেখবেন কোন মানুষ যখন একা হয়ে যায় না, তার অতীতের কথা মনে পড়ে যায়, অতীতের কথা মনে পড়ে যায়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অতীতের কথা মনে পড়ে গেল, হঠাৎ করে পায়ের দিকে নজর পড়ে গেল। কোন দিকে? একটা কথা বলেন। পায়ের দিকে নজর পড়ে গেল। যখন পায়ের দিকে নজর পড়লো, আল্লাহ নবী দেখছে, ইস আমি সে ছেঁড়া জুতো পরেছিলাম, এইভাবে চলে আসলাম, জুতোর মধ্যে ধুলা বালি লেগে আছে, নোংরা লেগে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হঠাৎ করে নবী মুসার কথা মনে পড়ে গেল, যে তাই তো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী মুসাকে জুতো পায়ে দিয়ে তুর পাহাড়ে উঠতে নিষেধ করেছিল। নবী মুসাকে জুতো পায়ে দিয়ে তুর পাহাড়ে আমার আল্লাহ উঠতে দেয়নি। আর আমি জুতো পায়ে দিয়ে আজকে পঞ্চম আসমান পর্যন্ত চলে এসেছি, আল্লাহ পাক আরশে আজিমে ডেকেছে, আর আমি জুতো পায়ে দিয়ে আরশে আজিমে যাব না। আল্লাহ পাক যতক্ষণ নবী মুসাকে জুতো পায়ে দিয়ে তুর পাহাড়ে উঠতে দেয়নি, আমি রাসূলুল্লাহ হয়তো আমাকেও আরশে আজিমে তুলবে না। এই না কথা মনে করে আল্লাহ নবী নিজের জুতা মোবারকটা খুলতে যাচ্ছিলেন। ও আমার ভাইজানেরা, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যখন জুতা
জুতা মোবারকটা খুলতে যাচ্ছিলেন, গায়েবী আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার জুতাটা খুলবেন না, আপনি আপনার জুতাটা খুলবেন না, কেননা আমি আল্লাহ পাক আপনার জুতার মধ্যে যে ধুলা বালিগুলো লেগে আছে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জুতার ধুলা বালি দিয়ে আমি আল্লাহ পাক আমার আরশে আজিমকে আমি আল্লাহ তোমার জুতার ধুলা বালি দিয়ে আমার আরশে আজিমকে আমি আল্লাহ ধন্য করে দেব। এটা জোরে হলো না? এটা তাকবীর দাও তো দেখি, নারায়ে তাকবীর। আর জোরে ঝেড়ে মারেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহান ঈসানের সওয়াব, মহান ঈসানের সওয়াব, নারায়ে তাকবীর। আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জুতাটা খুলবেন না, আপনার জুতোয় যে ধুলা লেগে আছে ওই জুতার ধুলা বালি দিয়ে আমি আল্লাহ আমার আরশে আজিমকে ধন্য করব। আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন না আপনার সম্মান আর নবী মুসার সম্মান আমি আল্লাহ পাক আসমান জমিন ডিফারেন্স করে দিয়েছি। আমি আল্লাহ পাক আপনার সম্মানকে আমি আল্লাহ নবী মুসার চাইতে আরো হাজার হাজার গুণে ঊর্ধ্বে করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাক তুমি রাসূলুল্লাহ, আমি তোমাকে শুধু নবী করে না, আমি আল্লাহ পাক তোমাকে নবীদের নবী বানিয়েছি। বলছে আমি আল্লাহ পাক তোমাকে শুধু নবী মুসার মতো নবী করি নাই, আমি তোমাকে নবীদেরও নবী করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন যে আমার আপনার নবীর মান, আমার আপনার নবীর মর্যাদা সম্মান আমার আল্লাহ পাক কতটা উচ্চ র‍্যাঙ্কে রেখে দিয়েছে। আর সেই নবীকে আমরা মুসলমান আজ সমাজের বুকে চিনতে পারি না। আল্লাহ নবীকে নিয়ে আমার আল্লাহ পাক আরশে আজিমে তুলে নিলেন। ও সোনার মালিকেরা, দেখতে পাগল বাবা, আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে যখন ডেকে নিলেন, আমার আপনার নবীকে ডেকে নিয়ে আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে সালাম দিলেন। আমার আপনার নবী আমার আল্লাহ রাব্বুল আলামিনের সালামের জবাব দিলেন না। আমার আল্লাহ পাক যখন সালাম দিয়েছেন আমার আপনার নবীকে, আমার আপনার নবী সালামের জবাব দিল না। জবাব না দিয়ে আল্লাহ পাক আবার সালাম দিয়েছেন আমার আপনার নবীকে। দ্বিতীয়বার যখন সালাম দিলেন তখনও সালামের জবাব দিল না। যখন তৃতীয়বার সালাম দিলেন তখন সালামের জবাব দিল না, না দিয়ে আল্লাহর নবী হাউ হাউ করে কাঁদছেন। আল্লাহর নবী যখন হাউ হাউ করে কাঁদছেন, দেখতে পাওয়া গেল বাবা আমার আপনার নবীকে আমার আল্লাহ পাক বলছেন, হাবিব আপনি কাঁদছেন কেন? আমি তো আপনাকে কান্নাটা ভোলানোর জন্য আপনাকে আমি ডেকেছি, আর যদি সেই কান্নাটাই করেন তাহলে আমি আল্লাহ পাক এটা তো আমি মানতে পারবো না। তোমার কান্না আমি আল্লাহ পাক সইতে পারি না। এই বাচ্চাগুলো তোমরা এত ডিস্টার্ব করছো কেন? আগে পরিবেশ ঠিক করতে হবে, তবে ওয়াজ করতে মজা লাগবে। ভুক ভাগ করে পাশ দিয়ে কথা বলছে। বাচ্চাগুলোকে নিয়ে আপনারা এক একজন বড় মানুষের সামনে বসান না ভাই, এক একজনের সামনে বসান, তাহলে আর অসুবিধা হবে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সালাম দিলেন, সালামের জবাব না দিয়ে আল্লাহ নবী কাঁদছেন। আমার ভাইজানেরা,
নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে যখন তিনবার সালাম দিলেন, আল্লাহ নবী সালামের জবাব দিলেন না। ওই সময় আমার আপনার নবী সালামের জবাব না দিয়ে আল্লাহ নবী কাঁদতে লাগলেন। আল্লাহ নবী যখন এমন করে কাঁদে, আমার আল্লাহ পাক বলল, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কিসের জন্য কাঁদেন? আপনার কান্নার কারণটা কি আমি আল্লাহ জানতে পারি? আল্লাহ নবী ওই সময় বলল, রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি আজ আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আপনি আমাকে সালাম দিলেন, কিন্তু আমার উম্মাতানিদের আপনি সালাম দিলেন না। নবী আমাদেরকে নিঃস্বার্থে ভালোবাসে। কি স্বার্থে? নিঃস্বার্থে ভালোবাসে, কোনো স্বার্থ ছাড়াই ভালোবাসে। তার প্রমাণ আজকে আমি আপনাদের দিয়ে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, ও রাব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি আমাকে ডেকেছেন, আপনি আমার সালাম দিলেন, আপনি আমার পরিবারের খোঁজ খবরটাও নিলেন, আপনি আমার দিদার দিলেন, কিন্তু আমার উম্মাতানিদের সালাম দিলেন না, দিদার দিলেন না, জিজ্ঞাসাও করলেন না। আপনি যতক্ষণ পর্যন্ত সালাম না দেবেন, আমার উম্মাতানিদের সঙ্গে যতক্ষণ দেখা না করবেন, আর যতক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে আপনি খোঁজ খবর না নেবেন, আমি রাসূলুল্লাহ আমি কান্না বন্ধ করব না। যারা বলুন সুবহানাল্লাহ। বলছে আপনি আমার খোঁজ নিয়েছেন, পরিবারের কথা জিজ্ঞাসা করলেন, আমার সঙ্গে কথা বলছেন, কিন্তু আপনি আমার উম্মাতানিদের সঙ্গে কথাও বললেন না, সালামও দিলেন না, জিজ্ঞাসাও করলেন না। যতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে যেগুলো করেছেন এইগুলো যদি আমার উম্মাতানির সঙ্গে না করো, আমি রাসূলুল্লাহ আমি এই কান্না শুরু করেছি আর বন্ধ করব না। জোরে বলুন, আরে জোরে হলো না? আপনি কতটা ভাবতে পেরেছেন যে কতটার ওয়েটটা কতটা? বলছে আপনি আমাকে সালাম দিয়েছেন, আমার উম্মাতানিদেরকে সালাম দিতে হবে, সালাম যতক্ষণ না দেবেন আমি রাসূলুল্লাহ কান্না বন্ধ করব না। যতক্ষণ আপনি আমার উম্মাতানিদের খোঁজ খবর না নেবেন, আমার উম্মাতানিদের সঙ্গে যতক্ষণ আপনি দিদার না দেবেন, আপনার দিদার না দেবেন, আমি রাসূলুল্লাহ আমার কান্না থামাতে পারবেন না। কথাটা ভাবেন যে রাসূল আমাদের কি বলতে চাইছে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, দেখতে পাগল বাবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যখন এই কথা বলল, আমার আল্লাহ পাক ওই সময় বলল, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে কথা দিলাম, আপনার উম্মাতানিদের সঙ্গে আমি আল্লাহ পাক আমার দিদার দিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি শুধু দিদার দেব না, আমি তাদের সঙ্গে দেখা করব, খোঁজ খবর নেব, এবং আমি আপনাকে যেমন সালাম দিয়েছি, আমি আল্লাহ পাক আপনার উম্মাতানিদেরকে আমি আল্লাহ পাক আমি নিজেই সালাম প্রদান করব। এটা জোরে হলো না? আপনারা আলোচনা শুনছেন মেরাজ সম্পর্কে। কি সম্পর্কে? মেরাজ সম্পর্কে। আপনাদের যদি ভালো না লাগে বলেন, ঘুরিয়ে দেব। ভালো লাগছে? কই দেখি হাত উঁচু করে বলেন দেখি কার কার ভালো লাগছে না। আমি বললাম কার কার ভালো লাগছে না। হ্যাঁ, আমি প্রথম বলেছিলাম যে পরীক্ষা আমি করবই।
করেছি? হ্যাঁ, মন আছে, ওটা হচ্ছে আপনারা তুলেছেন, আমি লাস্টে না বলেছি তাই, ঠিক কি না? যাই হোক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই কথা বললেন, আমার আল্লাহ বলল, যাও তোমার কান্নাটা থামানোর জন্য আমি আল্লাহ আমি দিদার দেব, সালাম দেব, খোঁজ নেব। তবে কোথায়? এই পৃথিবীর জমিনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাক তোমার উম্মত উম্মতানিদের সঙ্গে আমি আল্লাহ পাক জান্নাতুদ দারুস সালামের ভিতরে আমি আল্লাহ পাক দিদার দিয়ে দেব। আমি শুধু দিদার দেব না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি তাদেরকে সালাম দেব। আমি আল্লাহ পাক তাদেরকে আমি আল্লাহ পাক খাবারের জন্য স্পেশাল ব্যবস্থা করে দেব। তাদের স্পেশাল খাবারের খাওয়ানোর আমার আল্লাহ ব্যবস্থা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাতুদ দারুস সালামের মধ্যে আমার আল্লাহ পাক আমার আপনার সঙ্গে দিদার দেবে। কার জন্য? কার জন্য? আরে কে করিয়েছেন? আমার আপনার নবীর জন্য আমার আল্লাহ পাক বলছেন, যাও তুমি কান্নাটা বন্ধ করো, আমি আল্লাহ পাক দিদার দিয়ে দেব। মুহাম্মদে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। পানি ঠান্ডা হয়ে গেছে, একটু গরম পানি নিয়ে আসবে। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি নূরে আলা, নূরুল হুদা, নূরে মুহাম্মদ। তুমি নূরে আলা, নূরুল হুদা, নূরে মুহাম্মদ। ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ। ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ। একটু জোরে হবে সুবহানাল্লাহ। একটু চিল্লে হলো না, একটু ফিডব্যাকের সাউন্ডটা তুলে দাও তো। তুমি নূরে আলা, নূরুল হুদা, নূরে মুহাম্মদ। ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ। ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ। তোমার রূপের বাহার, নূরের বাহার এতই আলোময়, সেই আলোই হলো আধার আলো সারা দুনিয়া। একটু চিল্লে হলো না, আওয়াজ দিয়ে হলো না। তোমার রূপের বাহার, নূরের বাহার এতই আলোময়, সেই আলোই হলো আধার আলো সারা দুনিয়া। তোমার রূপে গড়া, তোমার রূপে গড়া ওই আকাশে স্বর্ণ মাখা চাঁদ। ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ। ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ। পড়েন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে পড়েন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল, ওমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল। এটা চিল্লে হলো না, আর একটু আওয়াজ দিয়ে বলেন। তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল, ওমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল। তোমার নূরের আলো, তোমার নূরের আলোয় চন্দ্র
জোরে হবে না সুবহানাল্লাহ। তোমার নূরের আলোয় চন্দ্র তারা জ্বলছে সারা রাত, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাত, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাত। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তুমি নূরে আলা নূরুল হুদা নূর মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাত, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাত। তোমার ইশকে নবী পাগল হলো तमाम সৃষ্টি কুল, তোমার উম্মত হয়ে ধন্য হলো तमाम মখলুক। এটা চিল্লে হলো না, জোরে বলেন না। তোমার ইশকে নবী পাগল হলো तमाम সৃষ্টি কুল, তোমার উম্মত হয়ে ধন্য হলো तमाम মখলুক। তুমি হাসর মাঠে, তুমি হাসর মাঠে করো মোদের একটু শাফায়াত, তুমি হাসর মাঠে করো মোদের একটু শাফায়াত, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাত, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাত। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তুমি নূরে আলা নূরুল হুদা নূর মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাত, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাত। আল্লাহুম্মা সাল্লি আলা তো বাবাজি, আলোচনা যা করেছি এই পর্যন্ত আপনারা সকলে বুঝতে পেরেছেন? বক্তৃতা ক্লিয়ার? আপনারা সকলে বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, শুধু শুনলে হবে না, এটা আমল করতে হবে। কি করতে হবে? এটা কথা বলেন, আমল করতে হবে। যদি আমল আপনি না করেন তাহলে আপনার বেকার হয়ে যাবে। ওই জন্য শুধু আলোচনা শুনলে হবে না, বাস্তবে আমল করে সেটাকে রূপ দিতে হবে। যদি রূপ দিতে পারেন তাহলে আলোচনা শোনাটা আপনার আমার জন্য কামিয়াব। আর যদি আলোচনা শুনে যদি আপনি আমল না করেন তাহলে মনে রাখবেন আমার আপনার জন্য পুরো সবটাই বরবাদ হয়ে যাবে। তো আপনারা বলেন আলোচনা কোথায় ছেড়েছি? বলেন কোন জায়গা ছেড়েছিলাম আলোচনা? মনে নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আল্লাহ পাক আমার উম্মতানিদের সঙ্গে দেখা করতে হবে। আল্লাহ পাক বলল ঠিক আছে, জান্নাতুল দারুস সালামের মধ্যে দেখা করব। মনে নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবীকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি আল্লাহ পাক সইতে পারি না। আল্লাহ নবী ওই সময় বলল, আল্লাহ নবীকে ওই সময় বলল আমার আল্লাহ পাক বলল হাবিব আমি জান্নাতুল দারুস সালামের মধ্যে দেখা করব, দিদার দেব, আমি আল্লাহ সালাম দেব এবং আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি তোমার উম্মতানিদের জন্য আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা স্পেশাল খাবারের ব্যবস্থা করব। জান্নাতুল দারুস সালামের মধ্যে স্পেশাল খাবারের ব্যবস্থা করবেন আমার আল্লাহ। আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আপনি যে আমার সঙ্গে দেখা করতে এসেছেন, পৃথিবীর জমিনে যদি কোনো আত্মীয় আরেক আত্মীয়র বাড়িতে যায়, ওই আত্মীয়টা তার বাড়িতে মিষ্টির ঠোঙা নিয়ে যায়, তার বাড়িতে খাবারের ঠোঙা নিয়ে যায়, কিন্তু তুমি রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাক আমার সঙ্গে দেখা করতে এসেছো, তার জন্য তুমি নজরানা স্বরূপ কি আনলে? আল্লাহ নবীকে যখন এই কথা বলল, আমার আপনার নবী এক কথায় উত্তর দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক আমি আপনার জন্য এনেছি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। রাব্বুল আলামিন আল্লাহ পাক আপনি এটা গ্রহণ করে বলছে আত-তাহিয়াতু। আল্লাহ বলছেন যে পৃথিবীর জমিনে আত্মীয়র বাড়িতে গেলে হাতে খাবারের ঠোঙা থাকে, তো তুমি তো আমার সঙ্গে দেখা করতে এসেছো মিরাজে, তো এই মেরাজে যে দেখা করতে এসেছো তুমি নজরানা কি আনলে? আল্লাহর নবী বলছেন, আল্লাহ পাক আমি তেমন কিছু আনতে পারিনি, কিন্তু আল্লাহ পাক আমি আপনার জন্য এনেছি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। আল্লাহ পাক এটা আপনি গ্রহণ করে নিন। যখন এই কথা বলল, আমার আল্লাহ পাক বলল, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও কামারপুর গ্রামের মা বোনেরা, বেটিরা, ওয়াজটা মন দিয়ে বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবীকে যখন আমার আল্লাহ পাক এই কথা বলল, আমার আল্লাহ পাক বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারা একসঙ্গে চিৎকার মেরে বলতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক যখন বলল আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আর ফেরেশতারা বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন এই কথা বলল, আমার আল্লাহ পাক আমার আপনার নবীর উপরে এত 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 পরিমাণ খুশি হয়েছে। আমার আল্লাহ পাক আমার নবীকে বলছেন, হাবিব তুমি কি চাও শুধু একটা বার বলো, আজ আমি আল্লাহ পাক তোমাকে ডেকেছি, তোমার প্রত্যেকটা চাওয়া আমি আজ আল্লাহ পাক পূরণ করে দেব। তোমার চাইতে দেরি হবে, আমি আল্লাহ পাক আজ দিতে দেরি হবে না। তুমি নিতে 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 তুমি মানে হায়রান হয়ে যাবে, তুমি নিতে নিতে অধৈর্য হয়ে যাবে, আমি আল্লাহ পাক দিতে দিতে আমি আল্লাহ অধৈর্য হব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে আল্লাহর নবীকে আমার আল্লাহ পাক বলল, হাবিব তুমি যেটা চাইবে আমি আজ তোমার সেই চাওয়াটা পূরণ করব। এই স্পেশাল অফারটা যদি আল্লাহ পাক আমাদের কাউকে দিত, আমরা কি বলতাম জানেন? আমরা নিজেদের জন্য চাইতাম, কিন্তু নবী নিঃস্বার্থে ভালোবাসে, তার প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে যাব আজকে। দেখেন, আমাদের যদি এই কথাটা বলতো, আমরা বলতাম আল্লাহ পাক আপনি আমার 10 তলা বাড়ি দেন কি 20 তলা বাড়ি দেন, কিন্তু ওই বাড়িটা সোনার বাড়ি করে দেন, আমার পাহাড় সমান সোনা করে দেন। কেন? আল্লাহ তো বলেছে যে তুমি যা চাইবে আমি তাই দেব। আর আল্লাহ পাক যদি মনে করে, আল্লাহ পাক যদি একবার হুকুম দিয়ে দেয় যে একটা পাহাড়কে যদি আমার আল্লাহ হুকুম দেয় যে পাহাড় তুমি সোনায় রূপান্তরিত হয়ে যাও, তাহলে সোনায় পরিণত হয়ে যাবে না? যাবে না? এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আছে। তো আল্লাহর নবী যখন ওনাকে এই কথা বলল, তিনি একটা বারের জন্য নিজের জন্য চাইলেন না, সঙ্গে সঙ্গে আমাদের কথা মনে পড়ে গেল এবং আল্লাহর নবী আমাদের জন্য চাইতে লাগলেন। ও আমার ভাইরা, ও সোনার মানিকেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন আমার আল্লাহ পাক বলল, হাবিব তুমি যেটাই চাইবে আজ আমি আল্লাহ তোমার সমস্ত চাওয়াকে আমি আল্লাহ পূরণ করে দেব। আল্লাহ নবীকে যখন এই কথা বলল, আমার আল্লাহ পাকের হাবিব আমার আপনার কথা ভেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা করে
আমাদের জন্য নাজাতের রাস্তা পার করছিলেন। একটা করে নাজাতের রাস্তা বার করছিলেন কে? আমার আপনার নবী। যখন নাজাতের রাস্তা বার করছেন আমার আপনার নবী আমার আল্লাহকে কি বলছেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলল, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি হযরতে মূসা নবীকে তুর পাহাড়ে ডেকেছিলেন। আল্লাহ নবী মূসাকে তুর পাহাড়ে ডেকে সম্মানিত করেছিলেন। আল্লাহ পাক তার পরিবর্তে আজ আমাকে কি দিলেন? যখন এই কথা বলল আমার আল্লাহ পাক বলল, হাবিব আমি তার পরিবর্তে আজ তোমাকে আমি আল্লাহ আরশে আজিমে ডেকেছি। নবী মূসাকে তো দুনিয়ার পাহাড়ে ডেকেছি, আর তুমি রাসূলুল্লাহ আমি তোমাকে আজ আরশে আজিমে ডেকেছি, যে আরশে আজিমে আজ পর্যন্ত পৃথিবীর কোন নবীকে আমি আল্লাহ ডাকি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনে রেখে দেন, আমি নবী মূসাকে দুনিয়ার পাহাড়ে ডেকে সম্মান করেছি, আর তোমাকে আমি আল্লাহ পাক আরশে আজিমে ডেকে চার তার চাইতে আরো হাজার গুণে সম্মান বাড়িয়ে দিলাম। নবী মূসাকে দুনিয়ার পাহাড়ে ডেকেছিল, এটা তো বড় সম্মান নয়, কিন্তু তার চাইতে বড় সম্মান আরশে আজিমে চলে গেছেন আমার আপনার নবী। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ওই সময় বলল, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি হযরতে সুলাইমান নবীকে আল্লাহ আপনি বাদশাহী দান করেছিলেন। আল্লাহ সুলাইমান নবীকে বাদশাহী দিয়েছিলেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ পাক তার পরিবর্তে আপনি আমাকে কি দিলেন? আল্লাহ আল্লাহ নবী যখন এই কথা বলল আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে বলল, হাবিব আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ পাক আমি যেমন সুলাইমান নবীকে বাদশাহিত্ব দান করেছি, আমি আল্লাহ পাক তোমাকে পৃথিবীর বাদশাহী দিয়ে দিলাম। বলছে আমি নবী সুলাইমানকে যেমন বাদশাহিত্ব দিয়েছি, আমি তোমাকে আমি আল্লাহ পাক এই পৃথিবীর বাদশা বানিয়ে দিলাম। শুধু পৃথিবীর বাদশা নয়, আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে পৃথিবীর বাদশাহী দিলাম, তার সাথে সাথে আমি আল্লাহ পাক তোমাকে জান্নাতের বাদশাহিত্ব আমি আল্লাহ দিয়ে দিলাম। বলছে তোমাকে এহকাল পরকাল দুই কালের বাদশাহী দিলাম। আমি তো হযরতে সুলাইমান নবীকে তো শুধু এই পৃথিবীর বাদশাহী দিয়েছিলাম, কিন্তু তোমাকে এই পৃথিবীর বাদশা এবং সেই আখেরি জগতের আমি আল্লাহ পাক তোমাকে বাদশাহী দিয়ে দিলাম। তাহলে আমার আল্লাহ পাক এহকাল পরকাল দুই জগতের বাদশাহিত্ব আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে দিল। তাহলে সমস্ত নবীর তুলনায় আমার আল্লাহ পাক আমার আপনার নবীর সম্মান বেশি বাড়াচ্ছেন না কমাচ্ছেন? জোরে বলেন, বাড়িয়ে দিচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই সময় বলতে লাগে, আপনি হযরতে দাউদ নবীর হাতের ছোঁয়াতে হাতের স্পর্শে আল্লাহ পাক কঠিন লোহাকে মোমের ন্যায় নরম করে দিয়েছিলেন। আল্লাহ পাক তার পরিবর্তে আপনি আমাকে কি দিলেন? আল্লাহ নবী যখন এই কথা বলল আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যেমন নবী দাউদ
সাল্লামের হাতের ছোঁয়াতে কঠিন লোহা মোমের মতো করে নরম করে দিয়েছি আমি আল্লাহ পাক। তুমি রাসূলুল্লাহ, তোমার জন্য তামাম সৃষ্টিকুলের অন্তরকে আমি আল্লাহ মোমের ন্যায় নরম করে দিলাম। দাউদ নবী যখন লোহায় হাত রাখতো লোহাটা মোমের মতো গলে যেত। এটা হচ্ছে দাউদ নবীর কি মুজিজা। তো আমার আপনার নবী বলছেন আল্লাহ পাক দাউদ নবীর হাতের ছোঁয়াতে কঠিন কঠিন শক্ত শক্ত লোহা হাত দিলেই মোমের মতো গলে যেত। আল্লাহ তার পরিবর্তে আপনি আমাকে কি দিলেন? আমার আল্লাহ পাক বলছেন হাবিব আমি তার পরিবর্তে লোহা তবু আগুনে দিলে গলে যাবে, কিন্তু মানুষের অন্তর আপনি গলাতে পারবেন না। লোহা গলবে কিন্তু মানুষের অন্তর গলবে না। তাই আমার আল্লাহ বলল হাবিব যেই অন্তরটা লোহার থেকে কঠিন শক্ত সেই অন্তরকে তুমি রাসূলুল্লাহ তোমার জন্য মোমের মতো নরম করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবারও চাইতে লাগলেন। রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি শুধু সুলাইমান নবীকে বাদশাহী দেননি, দাউদ নবীর ছোঁয়াতে লোহা মোমের মতো নরম করেননি, নবী মুসাকে শুধু তুর পাহাড়ে ডাকেননি। রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি হযরতে ঈসা নবীকে আল্লাহ পাক ইনজিল কিতাব দিয়েছিলেন আল্লাহ, তার পরিবর্তে আমাকে আপনি কি দিলেন? আল্লাহ নবী যখন এই কথা বলল আল্লাহ নবীকে আমার আল্লাহ পাক বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যেমন ঈসা নবীকে ইনজিল কিতাব দিয়েছি আমি আল্লাহ পাক ওই কিতাবকে মনসুখ করে পরিবর্তন করে আমি আল্লাহ পাক তোমার উপরে তামাম পৃথিবীর মধ্যে যত কিতাব এসেছে সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব যার নাম হলো কোরআন, সেই কোরআনুল মাজিদ আমি আল্লাহ পাক তুমি রাসূলুল্লাহ আমি তোমার উপরে আমি আল্লাহ পাক দান করে দিলাম। বলছে আমি ইনজিল কিতাব মনসুখ করলাম পরিবর্তন করলাম করে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব যার নাম হচ্ছে কোরআন, সেই শ্রেষ্ঠ কিতাবটা তুমি রাসূলুল্লাহ তোমার উপরে আমি আল্লাহ পাক অবতীর্ণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই সময় আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে লাগলেন। রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি হযরত নবী মূসাকে ফিরাউনের হাত থেকে নদীর পানি দুই দিকে ভাগ করে মাঝখান দিয়ে রাস্তা করে নবী মূসাকে পার হওয়ার ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ। আল্লাহ পাক তার পরিবর্তে আমাকে কি দান করলেন? আল্লাহ নবী যখন এই কথা বলল আমার আপনার নবীকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যেমন নবী মূসাকে পৃথিবীর নদী পার হওয়ার তৌফিক দিয়েছি আমি আল্লাহ পাক তার পরিবর্তে তোমার উম্মত উম্মাতানির জন্য আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা পুলসিরাতের রাস্তা চুলের থেকে সরু পুরের থেকে উধার আমি আল্লাহ পাক ওই রাস্তাকে আমি আল্লাহ পাক তোমার উম্মত উম্মাতানির জন্য আমি পার হওয়ার মতো আমি আল্লাহ ক্ষমতা দিয়ে দিলাম। কি গো পুলসিরাতের রাস্তাটা কি আপনি কি মনে করছেন কি মানে বিরাট চওড়া রাস্তা নাকি? চুলের থেকে সরু খুরের থেকে ধার, যদি প্যান্ডেলের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যদি একটা সুতো বেঁধে দেওয়া হয়
আর ধরার কিছু থাকবে না। যদি বলা হয় এই মাথার থেকে ওই মাথায় আপনি হেঁটে হেঁটে যাবেন, কিছু ধরবেন না, পারবেন? অসম্ভব, অসম্ভব, পারবো না আমরা। কারণ আমরা যদি পারতাম তাহলে একটা কথা মাথায় রাখবেন, আমরা যদি এই মাথার থেকে ওই মাথায় যেতাম তাহলে আমাদের অনেক কিছু হয়ে যেত। আমরা পারবো না, এই ঈমান এই ক্ষমতা আমাদের নাই। আল্লাহ পাক আমার আপনার নবীকে বলছেন, হাবিব চুলের থেকে সরু, খুরের থেকেও ধার। আমি নবী মূসাকে তো ফেরাউনের হাত থেকে নদী পানি দুই সাইডে ভাগ করে দিয়ে আমি আল্লাহ পাক কি করলাম, পানি ভাগ করে দিয়ে মাঝখান দিয়ে রাস্তা করে দিলাম। সেই রাস্তা দিয়ে নবী মূসা পার হয়েছিল। এই পৃথিবীর নদী মানুষ ইচ্ছে করলে সাঁতার কেটেও পার হতে পারে, কিন্তু যে পুলসিরাতের রাস্তা মানুষ চেষ্টা করলে পার হতে পারবে না। সেই পুলসিরাতের রাস্তাটা আমি আল্লাহ পাক ওই নদী পার হওয়ার পরিবর্তে পুলসিরাতের রাস্তা পার হওয়ার তৌফিক আমি আল্লাহ দিয়ে দিলাম। জোরে বলুন, 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 বলুন। আল্লাহর নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী আবারও চাইতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ গো, আপনি হযরতে ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে যখন ফেলেছিল, আল্লাহ পাক আপনি ইব্রাহিম নবীর আগুনকে এসির মতো ঠান্ডা করে দিয়েছিলেন। আল্লাহ তার পরিবর্তে আপনি আমায় কি দান করলেন? হুজুরের সেনেটে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে সোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলল, আল্লাহ পাক আপনি ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে ফেলেছিল, সেই আগুনের মধ্যে আপনি এয়ার কন্ডিশন করে দিয়েছিলেন। আল্লাহ তার পরিবর্তে আপনি আমায় কি দান করলেন? আল্লাহ ওই সময় আমার আল্লাহ বললেন, হাবিব আপনি কাঁদবেন না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি যেমন ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে ফুলের বাগান করে দিয়েছিলাম, আমি আল্লাহ পাক ইব্রাহিম নবীর আগুনকে এসির নাই ঠান্ডা করেছিলাম। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি কথা দিলাম, কথা দিলাম, তোমার উম্মাত তানিদের জন্য কঠিন জাহান্নামের আগুনকে আমি আল্লাহ হারাম করে দিলাম। এর জোরে হলো না? বলছে কঠিন জাহান্নামের আগুনকে আমি আল্লাহ পাক হারাম করে দিলাম। ও নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের হাবিব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার চাইতে লাগলেন, রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার কাছে আমি একটা শেষ আরজু করব। আল্লাহ আল্লাহ পাক এটাকে আপনি কবুল করবেন। ওই সময় আমার আল্লাহ বলল, হাবিব আমি আল্লাহ তোমাকে বলেছি আজ তুমি চাইতেই থাকবে, আমি আল্লাহ পাক দিতেই থাকবো। তুমি যেটা চাইবে তোমার প্রত্যেকটা চাওয়াকে আমি আল্লাহ আজ পূরণ করে দেব। আল্লাহ নবী ওই সময় বলল, আল্লাহ আপনার কাছে আমি একটা শেষ আরজু করব, শেষ চাওয়া। কি চাওয়া? শেষ চাওয়া। বলো কি চাইবে? আল্লাহর নবীকে যখন এই কথা বলল, আল্লাহর নবী এবার চাইতে লাগলেন, রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা
আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার গুনাহগার উম্মতানিরা তারা বড় গুনাহ করতে ভালোবাসে, তারা গুনাহ করে ফেলবে। আখিরি জামানায় উম্মতানিরা বড় গুনাহ করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতানিদের গুনার খাতাটা আল্লাহ পাক আপনি কিয়ামতের ময়দানে অন্য নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উম্মতানিদের সম্মুখে বার করবেন না। আল্লাহ কিয়ামতের দিনে কোটি কোটি মানুষের সমাগম হবে। রব্বুল আলামিন আল্লাহ পাক কিয়ামতের দিনে কোটি কোটি মানুষের সমাগম হবে। আল্লাহ গো কিয়ামতের দিন যদি আমার উম্মতানিদের গুনার খাতাটা আল্লাহ পাক আপনি যদি অন্য নবীর উম্মতানিদের সম্মুখে বার করে ফেলেন, আমি রাসূলুল্লাহ আমি বড় শরমিন্দায় পড়ে যাব, আমি লজ্জায় পড়ে যাব। রব্বুল আলামিন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমার উম্মতানিদের গুনার খাতাটা আমি রাসূলুল্লাহ আমার হাতে দেবে। জোরে হলো না সুবহানাল্লাহ? বলছেন আমার উম্মতানিদের গুনার খাতাটা আমি রাসূলুল্লাহ আমার হাতে দেবেন। আল্লাহ নবী যখন এই কথা বলল, আমার আল্লাহ পাক বলল, হাবিব আমি আল্লাহ পাক আমি হলাম ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জোরে হলো না সুবহানাল্লাহ? বলছে আমি আল্লাহ পাক অন্তরের খবর রাখি, অদৃশ্যের খবর আমি আল্লাহ জানি। তুমি কি বলবে তার আগে আমি আল্লাহ আমার ডিসিশন করা হয়ে গেছে। তুমি যে কথাটা এই যে আমরা অন্তর থেকে যেটা নিয়ত করছি, এই পৃথিবীর কোনো মানুষ না বুঝতে পারলে বুঝতে পারে কে? আল্লাহ। ওই সময় বলছে হাবিব তুমি যে কি বলবে তার আগে আমি আল্লাহ ভেবে নিয়েছি, তোমার বলার আগে আমি আল্লাহ আমার ডিসিশন নেওয়া হয়ে গেছে। কি ডিসিশন নিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কাঁদবেন না। কিয়ামতের দিনে তোমার উম্মতানিদের গুনার খাতাটা আমি আল্লাহ পাক আমি তোমাকেও পর্যন্ত জানতে দেব না। তোমার উম্মতানিদের গুনার খাতাটা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নাম হলো সত্তার। সত্তার মানে গোপন কারণেওয়ালা। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তুমি রাসূলুল্লাহ তোমাকে যদি ওই গুনার খাতাটা দেখিয়ে ফেলি, তুমি রাসূলুল্লাহ কষ্ট পাবে, তুমি রাসূলুল্লাহ ব্যথা পাবে। আমি আল্লাহ পাক তোমার কষ্ট সহ্য করতে পারবো না। ওই জন্য আমি আল্লাহ পাক তোমাকেও জানতে দেব না। আমার নাম সত্তার, আমি সত্তার নামের ওসিলায়, সত্তার মানে গোপনকারী, গোপন কারণেওয়ালা। আমি আল্লাহ পাক গোপনে 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 তোমার উম্মতানির গুনার খাতাটা আমি আল্লাহ মাফ করে দেব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমাকে পর্যন্ত জানতে দেব না। আমি আল্লাহ পাক তোমার উম্মতানির গুনার খাতাটা আমি আল্লাহ গোপনে গোপনে মাফ করে দেব। বলছে আমি আল্লাহ আমার নাম সত্তার। সত্তার মানে গোপন কারণেওয়ালা। আমি আল্লাহ পাক গোপনে গোপনে মাফ করে দেব। কারণ তোমাকে যদি দেখা যায় তোমার উম্মতানিরা এই গুনাহ করেছে, তুমি রাসূলুল্লাহ দেখে কষ্ট পাবে, আর তুমি কষ্ট পেলে আমি আল্লাহ সহ্য করতে পারবো না। ওই জন্য আমি আল্লাহ পাক তোমার কষ্ট দেব না। আমি আল্লাহ পাক গোপনে গোপনে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ